হ্যালো ফ্রেন্ডস, নিয়ে চলে এসেছি একটা ছোট্ট একটা মিনি ব্লগ। একদমই ছোট্ট একটা মিনি ব্লগ। তো আমরা দেখো রেডি-সেডি হয়ে গেছি। রেডি হয়ে সেরকম ভাবে না, এমনি নরমাল আরকি একটু রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে বেরোচ্ছি এখন একটুখানি আমি আর আমার মেয়ে। এই দেখো আমার মেয়েকে দেখতে পাবে। আমরা নরমাল এমনি আরকি দোকানে যাচ্ছি একটুখানি একটা দরকারের জন্য। যে আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি। আর রেডি-সেডি হয়ে এবার আমরা বেরোচ্ছি। আর জানো তো কি বলছি? বলছিলাম যে এই যে একটাই লাল চাদর পরে আছি। হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে দেখো ঘরেও একটা চাদর, বাইরেও যাচ্ছি সেই লাল চাদর। সত্যি কথা বলতে কি দেখো আমাদের তো আমরা সেরকম বড়সড় মানুষ না যে আমরা আবার ঘরে এক বাইরে আরেক জায়গায়, জায়গায় পড়ে যাবো। এই একটাই আছে ভাই তাই ওরকম একই চাদর নিয়েই থাকি। তো কেউ কোনো বাজে কোনো কমেন্ট করো না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আমরা তো আর বড়লোক না যে বাইরে আলাদা, ঘরে আলাদা পড়ে, পড়ে থাকবো। তো রেডি-সেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখি আমার মেয়ের কান্ড-কারখানা দেখো। চুলখানা আটকেছে কেমন করে। আমি বলি, "এটা কি পাগলের মতন চুল-টুল বাঁধছিস? মধ্যিখানটা শুধু একটুখানি আটকায় রাখছিস। আর সব ছাড়া আটকানোও না। ওটা ওখানে একটা পুঁটুলি মতন করা, খোঁপা মতন করা।" আর বন্ধুরা বলো না, বাইরে বেরিয়েছি মানে জমে যাওয়ার মতন এত্ত ঠান্ডা। বাইরে ঘর থাকে গরম বোঝা যায় না। আমরা একটা চাদর নিয়ে পাতলা চাদর নিয়ে আমরা বেরিয়ে গেছি। আর এত্ত ঠান্ডা যে বলার মতন না। তো বেরিয়ে এবার দেখো আমরা চলে এসেছি যার জন্য যেই উদ্দেশ্যে আমরা আসা আরকি। আমাদের ঠাকুরের একটু মুকুটটা ভেঙে গেছিল তো সেই মুকুটটা আনার জন্য। এবার আমরা মুকুট পছন্দ করতে এসেছি। কি সুন্দর, সুন্দর গয়না! আমাদের ঠাকুরের আগে একটা ছিল রূপোর মুকুট। এবার ওটা দোকানে সারাতে দেওয়া হয়েছে। ওটা ভেঙে গেছে, ওটাকে পালিশ করতে দেওয়া হয়েছে, দোকানে দেওয়া হয়েছে। তাই এতদিন ঠাকুরের মাথাটা ফাঁকা থাকবে কিরকম একটা লাগে। তো একটা মুকুট একটা নিয়ে আসি, ঠাকুরের একটা চূড়া একটা নিয়ে আসি। আমাদের মায়ের জন্য একটা চূড়া আনতে গেছি। সে এত সুন্দর, সুন্দর গয়না তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমি মেয়েকে বলছি যে, "এত সুন্দর, সুন্দর কোনটা নেবো? দেখ আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কোনটা নিলে বেশি ভালো লাগে?" তো উনি একের পর এক দেখাচ্ছে, ছোট, ছোট দেখাচ্ছে। ছোট, ছোট গুলো এত কিউট, এত সুন্দর যে বলার মতন না। কিন্তু আমার লাগবে একটু বড়র মধ্যে যেহেতু আমাদের মা বড়, তাই আমাদের একটু বড়র মধ্যে চূড়া লাগবে। তো আল্টিমেটলি তারপরে অনেক বাছাবাছি, অনেক দেখাশোনার পরে একটা ফাইনাল ডিসিশন এ আমরা এসেছি। কিন্তু তাও ঠিক মতন ডিসিশন করতে পারছি না। খালি মনে হচ্ছে এটা নিলে ভালো হয়, ওটা নিলে ভালো হয়। এটা নিয়ে যাই, এটা মা লক্ষ্মীকে পড়াবো। ওটা নিয়ে যাই নারায়ণকে পড়াবো। এইটা নিয়ে যাই, এটা গোপালকে পড়াবো। খালি এই ভাবতে থাকছি। তো আল্টিমেটলি সবকিছু অনেক দেখা সাক্ষাৎ করার পরে মানে অনেক, অনেক বাছাবাছি করার পরে তারপরে আমি বলছি যে আমাকে একটা ওই গোল একটা দেখেছিলাম। ওই একটা গোলের মতন আমাকে পরে একটা এনে দিতে। আর এটা একটা ফাইনাল করলাম। আর ফাইনাল করে বাড়ি এসছি। বাড়ি আসার পরে তখন দেখি যে বাড়ির গাছে ৩ খানা পদ্ম ফুলের কড়ি ফুটে রয়েছে। গাইস এত সুন্দর লাগছে মনে হচ্ছে কি ছোট্টখাট্ট একদম মানে ছোট জবা ফুলও না সরি জবা ফুল না, কি বলবো গোলাপ ফুলের মতন। কড়িগুলোই একেকটা গোলাপ ফুলের মতন। আর আমার মেয়ে আমাকে বলছে কি এর জন্য বলেছিলাম আরেকটু লম্বা হতে। বলো তো গাইস মেয়ে আমাকে বলছে যে আরেকটু লম্বা হতে বলছে। যেহেতু গাছটা লম্বা পাড়তে গিয়ে হাত পাচ্ছি না তার জন্য বলছে। মানে আমার ইয়ার্কি করেই বলছে। মানে আমি ওকে যেহেতু বলি যে, "লম্বা হ, লম্বা হ, লম্বা হ।" তাই মেয়ে আমার কথাটাই আমাকে বলছে। আর এই দেখো গাইস এত সুন্দর ফুলের কড়িগুলো দেখো তো কার, কার বাড়িতে আছে জানিও। খুব ভালো লাগছে।